আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 6 নম্বর অধ্যায় থেকে শুরু করব আলোচনা শতকরা। প্রতিটি বিষয় আমরা খুবই সূক্ষ্মভাবে গোছালো আকারে দেখার চেষ্টা করব। যে বিষয়গুলো এক্সপ্লেইন করতে হয় সেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দেখাবো। কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে এখানে আমাদেরকে বললো কোনো একটা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20 জন হলো ছাত্রী, আবার পঞ্চম শ্রেণীতে 25 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 12 জন হলো ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীর ছাত্রী বেশি? তুলনা করতে বলেছে যে কোন শ্রেণীর ছাত্রী বেশি। আমরা এখন তুলনা করব। বিষয়টা সোজা মনে হলেও একটু জটিল, আমরা একটু চিন্তা করে করার চেষ্টা করব। যেহেতু 20 সংখ্যাটি 12 থেকে বড়, তাই আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে চতুর্থ শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি। কিন্তু আসলে কি বেশি সেটা আমরা বিবেচনা করব। আসলে বেশি হবে না। শ্রেণী মোট সংখ্যা ছাত্রী, চতুর্থ শ্রেণীতে মোট সংখ্যা হলো 50 জন, ছাত্রী হলো 20 জন। পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী হলো 25 জন, তার মধ্যে ছাত্রী হলো 12 জন। ভগ্নাংশের মাধ্যমে আমাদেরকে এটা পূরণ করতে হবে। ভগ্নাংশে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 50/20। এরকম আমাদেরকে প্রথমে যেটা ছিল সেটা আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, এবং পঞ্চম শ্রেণীর মধ্যে সেটা হবে 25/12। তো আমরা সেটাকে এভাবে লিখলাম। এখন এখানে 50 আর উপরে 20, আমরা এটাকে কি করলাম 100-তে কনভার্ট করলাম। 50কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 100, 20কে 2 দিয়ে গুণ করলে 40, তাহলে আমরা ভগ্নাংশ পেলাম এটা। এরপর আমরা 25 আর উপরে 12 এটাকে 100-তে নিয়ে যাব, তাহলে 25কে 4 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 4 25 100 আর 4 12 48। তো এই অনুসারে আমরা নিচে ব্লক সাজাবো। কি সাজাবো? ব্লক। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 100টা ঘর করলাম। এই যে এখানে হলো মোট 100টা ঘর, এগুলো নিয়ে আমরা আগে পড়েছিলাম, তাই অত ঝামেলা হবে না। তো এখন তার মধ্যে 40টা আমাদেরকে পূরণ করতে হবে। এই পুরো সারি 10টা, এই পুরো সারি 20টা, এখানে আরও 30টা, এখানে মোট 40টা আমরা পূরণ করলাম, তাই তো? আর আমরা তাহলে একটা জিনিস খেয়াল করলাম, এটা কত পার্সেন্ট পূরণ হলো? 40% পূরণ হলো। কত পার্সেন্ট? 40%, কারণ 100 এর মধ্যে মাত্র 40%। একইভাবে আমরা এটা যদি দেখি 100 আর এখানে 48, তাহলে এখানের মধ্যে দেখো, তাহলে 48টা ঘর আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা 10টা 20টা 30টা 40টা করলাম, তারপর এখান থেকে 8টা 48টা, তার মানে কত পার্সেন্ট? তার মানে 48%। 100টা ঘরের মধ্যে 48%। পার্সেন্ট প্রত্যেকটি হচ্ছে শতকরার প্রতীক, মানে 100/40%, আর এখানে 100/48%। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 হর 100, মানে অনেকটা এরকম, নিচে 100 মানে হর 100 আর লব হলো 1, এভাবে। পার্সেন্ট প্রতীক 100/1 আমরা যদি এখানে দেখলাম কে নির্দেশ করে, তাহলে 1% মানে 100/1 সমান এত, 0.01। একইভাবে 2 হলে উপরে 2 যাবে, তাহলে ভাগ করলে 0.02। 1% হলে তাহলে একটা ঘর, এরপর 15% হলে তার মানে 10টা, আর এদিকে 5টা ঘর, তার মানে 0.15। এরপর 67টা হলে তাহলে কত হবে? 67টা ঘর ফিল আপ করবে এভাবে, তার মানে 0.67। এবার 100টা হলে 100তে 100টা মানে 1-এর সমান। 100 হলে কত সমান? 1-এর সমান। এখানে আমাদেরকে বলেছে খালিঘর পূরণ করি এবং শতকরা অংশ রং করি। খালিঘরগুলো আমরা পূরণ করব এটা, তাহলে নিচে হলো 100, উপরে হলো 37, তাহলে 0.37 তাই তো রং করতে হবে। তাহলে দেখো 37টা, 10টা রং করছি, আরও 10টা রং করছি, 20টা, এখানে হলো আরও 10টা, 30টা রং করছি, এখানে হলো আরও 60টা, তাহলে এই 60টা হলো। এরপর দেখো এখানের মধ্যে আমরা গুণে দেখবো কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা, তার মানে এখানে 35%। কত পার্সেন্ট? 35%। 35% হলো উপরে 35। তাহলে দেখো আমরা চাইলে কাটাকাটি করতে পারি। 5 7 35, 5 20 100, তাহলে নিচে 20, নিচে হবে 20, উপরে হবে 7, আর এখানে কতই হবে? 0.35%ই হবে, 0.35। নিচের শতকরাগুলোকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এগুলোকে আমরা সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 1 নাম্বার 80%, তাহলে নিচে 100,
উপরে 80, মানে 0.8%। শেষে শূন্যটা না দিলেও হয়, 8-এর সাথে শূন্য হবে, না দিলেও চলে। পরটা 74%, তাহলে উপরে 74, নিচে 100, তার মানে 0.74। পরেরটা যদি শূন্য না হয় তাহলে দিতে হবে 81%, তার মানে 81, নিচে হলো 100, তার মানে 0.81%। এখান থেকে একটা অঙ্ক যদি তোমাদেরকে আমি একটু দেখাই দিই, ধরো 100, তো 100কে কত দিয়ে ভাগ করতে হবে, ভাগ 81 হবে, তাই তো 81। এরপর দেখো 81-র মধ্যে কি 100 যাবে? যাবে না, তার মানে আমাকে 0 দিতে হবে। দশমিক দিলে আমি এখানে একটা শূন্য বসাতে পারবো। তো 100তে এটা কয়বার যাবে? 8 বার যাবে। 8 100 800, এখানে হবে 2টা শূন্য। আবার বিয়োগ করলাম, আছে 10, তো 10 আছে, 10-এ তো যাবে না, তার জন্য দশমিকের জন্য এখানে যে দশমিক দিলাম এটার জন্য আমি একটা শূন্য নামাবো। তাহলে 1 100 100, তাহলে নিচে হবে 0, তাহলে এখানে কত আসলো? 0.81, 0.81। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাগুলোর সমাধান সুন্দর করে ফেলতে পারবে।